স্বাগতম সবাইকে ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগিনার ট্রেডিং টার্মিনোলজি। আপনারা যখন নতুন নতুন ট্রেডিং শিখবেন বা ট্রেডিংয়ের পথে নতুন নতুন হাঁটবেন, তখন আপনাদের কিছু কিছু শব্দের সম্মুখীন হতে হবে যেগুলা আপনারা আগে কখনো না শোনার কারণে আপনাদের অনেক কঠিন মনে হবে এবং আপনারা ওই লেসনটা যেটা শিখতেছেন সেটা তখন আপনারা কনসেন্ট্রেট করতে পারবেন না, ফুলি কনসেন্ট্রেট করতে পারবেন না এবং যার ফলে আপনার শিক্ষাটা সম্পূর্ণ হবে না। তো আমি যখন একজন বিগিনার ট্রেডার ছিলাম, তখন আমি যখন বিভিন্ন কোর্স করতাম বা ভিডিও দেখতাম, তখন আমার এমন কিছু শব্দ আমার সামনে আসতো যেগুলোর কারণে আমি পুরো লেসনটা ভালোভাবে বুঝতে পারতাম না। তো আজকের ভিডিওতে আমি এই সব কিছু পার্টিকুলার শব্দ বা টার্মিনোলজি কভার করব, যেগুলা শিখলে আপনার পরবর্তীতে আপনার ট্রেডিং শেখাটা অনেক ইজি হবে এবং আপনার কোনো দ্বিধা থাকবে না। সো এই পিডিএফটা আমি নিজে তৈরি করেছি। আপনারা যদি এই পিডিএফটা নিতে চান, ডাউনলোড করতে চান, তাহলে টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমি এই প্রত্যেকটা টপিক নিয়ে আজকের ভিডিওতে খুবই শর্ট একটা রানডাউন দিব, বাট এগুলোর ফুল বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আমি শীঘ্রই আপলোড করব। সো ওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা প্রথমেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসি, ক্যান্ডেল কি? ক্যান্ডেল হচ্ছে আপনার ট্রেডিংয়ের বলতে গেলে আপনার যখন ওজন মাপেন, ওজনের যেমন ইউনিট থাকে, ওজনের ইউনিট হচ্ছে আপনার নিউটন বা কেজি বা ম্যাস, যেটাই বলেন, ম্যাসের ইউনিট হচ্ছে কেজি। তো সেরকমই আপনার ট্রেডিংয়ের ভাষায় ট্রেডিংয়ের ইউনিট হচ্ছে বলতে গেলে ক্যান্ডেল। আপনার চার্ট যখন দেখেন, একটা চার্ট, ওই চার্টের মধ্যে দেখবেন যে বিভিন্ন রেক্ট্যাঙ্গুলার শেপ থাকে, রেড গ্রিন সেই এক একটা শেপকে, রেড বা গ্রিন যেই কালারই হোক না কেন, এক একটা শেপকে ট্রেডিংয়ের ভাষায় ক্যান্ডেল বলা হয়, ক্যান্ডেল বা ক্যান্ডেল স্টিক বলা হয়। এই নামটা আসছে আপনার যে একটা প্রকৃত মোমবাতি থাকে, মোমবাতির শেপও কিন্তু ওই রকম। এখন বর্তমানে অনেক ধরনের ক্যান্ডেল বের হয়েছে, বাট যে জেনারিক একদম প্রথম যে ক্যান্ডেলটা ছিল সেটা কিন্তু এরকমই দেখা যেত, অ্যান্ড এটার উপর একটা সলতা থাকে যেটার মধ্যে আগুন ধরানো হয়। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এই ক্যান্ডেল স্টিকগুলোর মধ্যেও কিন্তু উপরে একটুখানি করে একটা সলতার মতো করে একটা লাইন আছে। তো এই লাইনটাকে আমরা বলি উইক, সেটা নিয়ে বিস্তারিত পরে আসবো। সো ক্যান্ডেল দুই রকম হয়। ক্যান্ডেল একটা হয় হচ্ছে রেড কালার, একটা হয় গ্রিন কালার। রেড ক্যান্ডেলগুলোকে আমরা ট্রেডিংয়ের ভাষায় বিয়ারিশ ক্যান্ডেল বলি। আমরা যদি বলি বিয়ারিশ মুভমেন্ট করতেছে, দ্যাট মিনস মার্কেট আজকে ডাউন মুভমেন্ট করতেছে। আর যদি আমরা বলি বুলিশ মুভমেন্ট করতেছে, দ্যাট মিনস আমাদের মার্কেট আজকে উপরের দিকে, গ্রিন, উপর দিকে উঠতেছে। সেগুলো জেনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের সামনে কাজে লাগবে। সো রেড ক্যান্ডেল হচ্ছে বিয়ারিশ এবং গ্রিন ক্যান্ডেল হচ্ছে বুলিশ। তো এবার আসি আমাদের উইক অথবা শ্যাডো কি। উইক অথবা শ্যাডো কি? তো আমি যে আগে বললাম যে ক্যান্ডেলের যে উপর একটুখানি উঠে মোমবাতির আপনার আদলে, সো ওই আদলেই কিন্তু মোমবাতির যে এই উপরে যেখানে আগুন ধরানো হয় সলতাটা, সেটাকে ইংলিশে উইক বলা হয়। তো সেই পার্সপেক্টিভ থেকেই কিন্তু এই ক্যান্ডেলের যে আপনার ওই উপরে যে একটুখানি লাইন দেখা যাচ্ছে সেটাকে আমরা উইক অথবা শ্যাডো নামে চিনি। তো আমরা এখানে আমি একটু যদি এক্সপ্লেন করে দিই, প্রথমে আমি গ্রিন ক্যান্ডেল দিয়ে বুঝাই। গ্রিন ক্যান্ডেল আমি যে বললাম বুলিশ, দ্যাট মিনস সবসময় আপওয়ার্ডস মুভমেন্ট করবে। সো দ্যাট মিনস গ্রিন ক্যান্ডেল, আমি এগুলো নিয়ে বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করব, বাট প্রথমে আমি জাস্ট একটু আপনাদেরকে শর্টলি বুঝাই দিই। সো এখানে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখান থেকে আমার গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছে কিন্তু এখান থেকে ওপেন হয়ে ক্লোজ হয়েছে কিন্তু এইখানে। লেটস এখানে 5 টাকা, এখানে হয়ে গেছে 10 টাকা। এটা হচ্ছে প্রাইসের ডিফারেন্স, ঠিক আছে? তো এই আমরা আরেকটা জিনিস জেনে নিই, ক্ষুদ্র একটা আপনার পয়েন্ট, যেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল কারা তৈরি করে? বায়াররা তৈরি করে। আর রেড ক্যান্ডেল তৈরি করে হচ্ছে আপনার সেলাররা। তো এখানে বায়াররা চেষ্টা করতেছে যে আপনার এই পর্যন্ত উঠানোর, ঠিক আছে, প্রাইসটাকে এই পর্যন্ত উঠানোর ট্রাই করতেছে, যাতে এদের মোটিভটা হচ্ছে যে এরা যখন প্রাইসটা বেশি উঠবে তখন নেক্সট বারে
প্রাইসটা আপনার বেশি লাভে সেল করতে পারবে। সো এদের মানে মেইন মোটিভটা হচ্ছে এদের প্রাইসটা সবচেয়ে বেশি উঠানো। সো এরা ট্রাই করতেছিল যে এখানে 15 পর্যন্ত উঠানোর, ঠিক আছে। তো 15 পর্যন্ত তখন উঠানোর ট্রাই করছে, বাট তখন সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। সেলার যারা হচ্ছে রেড ক্যান্ডেল বাড়ায় তারা হচ্ছে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে অ্যান্ড ওরা প্রেশার দিয়ে এই প্রাইসে নামাই দিছে। তখন এরা যে এখানে ওই উঠাইলো, ঠিক আছে, উঠালো না, এই উঠানোর কারণে একটা আপনার ফুটপ্রিন্ট পরে থাকলো, যেটা হচ্ছে আমরা উইক নামে চিনি, উইক বা শ্যাডো। সো এখন এটার মেইন কারণটা কি? এটা তো এরকম খালি জাস্ট একটা বক্স হইলেই পারতো, এটা এরকম উপর নিচে লাইন হওয়ার দরকারটা কি? এই লাইনগুলার উপর বেস করে আপনারা অনেক রকম মানে স্ট্র্যাটেজিস তৈরি করতে পারবেন এবং নেক্সট ক্যান্ডেল কী হতে পারে সেটাও প্রেডিক্ট করতে পারেন। এখানে আপনার যদি প্রেশার থাকে অনেক বেশি, এটা যদি অনেক ফাস্ট নামায় বা অনেক বড় একটা উইক ক্রিয়েট করে, তখন আপনার নেক্সট ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনার এটা অনেক বড় গ্রিন হয়, তাও নেক্সট ক্যান্ডেল আপনার রেড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবার সেম দিকেও যখন আপনার ওপেন হয় প্রাইসটা, ওপেন হওয়ার পরে আপনার সেলার রাজার আছে রেড ক্যান্ডেল করতে চাইছিল, দ্যাট মিনস আপনার কিছু সময়ের জন্য এইটুক পার্ট হচ্ছে রেড হয়েছিল। তারপরে আপনার হিউজ পরিমাণ বায়ার অ্যাক্টিভ হয়ে এইখান থেকে এই পর্যন্ত উঠায় ক্লোজ দিছে। আবার এই পর্যন্ত উঠাতে চাইছিল, বাট আবার সেলার অ্যাক্টিভ হয়ে এখানে ক্লোজ দিয়ে দিছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। না বুঝলে ভিডিওটা আবার একটু দেখেন, তাহলে এবার ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, এটা হচ্ছে আমরা ক্লিয়ার করলাম উইক। তো এবার আসি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এগুলো দেখলাম, এগুলোকে একটা আমরা ক্যান্ডেল বা ক্যান্ডেলস্টিক নামে চিনি। তো এরকম 2টা বা 3টা ডিফারেন্ট কালার বা সেম কালার ক্যান্ডেল একসাথে যখন পাশাপাশি থাকে অ্যান্ড ওইটা অনুযায়ী আপনারা যখন একটা নেক্সট ক্যান্ডেল কী হবে বা নেক্সট ডিরেকশনটা আপনারা যখন প্রেডিক্ট করতে পারেন, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম আপনার প্যাটার্ন দেখতে পাচ্ছি। এটা একটা নামগুলো আমরা পরে নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে বুলিশ প্যাটার্ন, যেটা বললাম যে আপনার মুভমেন্টটা বুলিশ দেখা যাবে এইসব প্যাটার্নের পরে। আর এগুলো হচ্ছে বেয়ারিশ প্যাটার্ন, যেগুলোর পরে আপনার মুভমেন্টটা আপনার ডাউনওয়ার্ডস দেখা যাবে। সো এগুলো হচ্ছে কিছু আপনার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা হচ্ছে 2টা ক্যান্ডেলস্টিকের উপর বেস করে আপনি নেক্সট ক্যান্ডেলটা কী হবে সেটা প্রেডিক্ট করতেছেন। এরকম একই রূপ আপনার ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। সো আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব বিস্তারিত। সো এরকম কিছু প্যাটার্ন যেগুলা আপনার, এই শব্দটা আপনি প্রায় আপনার বিভিন্ন ইউটিউবার যাদের ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখবেন, এখানে এটা নিয়ে খুবই বেশি বিস্তারিত আলোচনা করবে। সো এটা বারবার শুনবেন আপনি, সো এটা মাথায় গেঁথে নেন যে জিনিসটা কি। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা যে কোনো প্যাটার্নই হোক, এগুলোর উপর বেস করে আমরা নেক্সট ক্যান্ডেল কী হতে পারে সেটা প্রেডিক্ট করতে পারি। সো এই জন্য এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট যে প্যাটার্নগুলো কী। সো প্যাটার্নগুলো কি আমরা যদি শর্ট করে বলি, যে প্যাটার্ন হচ্ছে আপনার কয়েকটা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেলই হোক বা এক বা একাধিক ক্যান্ডেল একসাথে পাশাপাশি দেখে যখন আপনি নেক্সট ডিরেকশনটা প্রেডিক্ট করতে পারতেছেন, সেটাকে আমরা একটা প্যাটার্ন বলবো। অ্যান্ড এটা যদি 100-র মধ্যে একটা ভালো অ্যামাউন্টের টাইম কাজ করে, ধরা যাবে 100-র মধ্যে 70 টাইমস অথবা 100-র মধ্যে 80 বার কাজ করতেছে, তখন আমরা এটাকে একটা সার্টিফাইড বা ভেরিফাইড প্যাটার্ন ধরতে পারি। যেমন এখানে যে প্যাটার্নগুলো শো করা হচ্ছে, এগুলো আপনার বেশিরভাগ টাইমই কাজ করে। অ্যান্ড আপনার বেশিরভাগ টাইমে আপনার যদি আপনার যদি কোটেক্স অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনারা যদি একটু মার্কেটটা ব্যাক টেস্ট করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে সব প্যাটার্ন আপনারা অহরহ দেখতে পারতেছেন। আর আপনার যদি এখনও কোটেক্স অ্যাকাউন্ট না খোলা থাকে, আপনারা আমার ডিসক্রিপশনে দেওয়া কোটেক্স অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে টার্নওভার লিঙ্ক, একদম ভেরিফাইড টার্নওভার লিঙ্ক, আপনারা যদি চান, তাহলে শেখার পাশাপাশি যদি আপনারা ধীরে ধীরে কিছু টাকাও ইনকাম করতে চান, আমার গ্রুপে এখন ফ্রি ফিউচার সিগন্যাল দেওয়া হচ্ছে। আপনারা অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে কোটেক্স অ্যাকাউন্ট খুলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা ফ্রিতে হাই অ্যাকুরেসি ফিউচার সিগন্যাল পাবেন এবং ওখান থেকে শেখার পাশাপাশি কিছু টাকাও ইনকাম করতে পারবেন। সো এবার নেক্সটে আসি আমরা প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশন হচ্ছে আপনার সহজ ভাষায় বললে যে কোনো অ্যাসেটের প্রাইস বাড়বে না কমবে সেটা নিয়ে বায়ার এবং সেলারের মধ্যে যে অ্যাকশন হয় বা আপনার ফাইট হয়, সেটাকে আমরা প্রাইস অ্যাকশন বলি। প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের একটা ভাস্ট একটা এরিয়া আপনার কভার করে। এখানে আপনার প্রাইস অ্যাকশন ছবি দেওয়া আছে। প্রাইস অ্যাকশনের মধ্যে ট্রেডিংয়ের অলমোস্ট এভরিথিং প্রাইস অ্যাকশনের মধ্যে পড়ে। অনেকে বলে যে প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখছি, টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিং শিখছি। আমি অ্যানালাইসিস নিয়ে শীঘ্রই একটা ভিডিও আনবো।
সো অ্যানালাইসিস হচ্ছে আপনার দুই প্রকার, সহজ ছোট্ট করে বললে অ্যানালাইসিস দুই প্রকার, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আপনি চার্টের মধ্যে ট্রেডিংয়ের লাইভ চার্ট দেখে আপনি যে আপনার ডিরেকশনটা আপনি ক্যালকুলেট করেন, সেইটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস। অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস মেইন আপনার পার্ট হচ্ছে প্রাইস অ্যাকশন। অ্যান্ড প্রাইস অ্যাকশনের মধ্যেই সকল কিছু আপনার এসএমসি, রাউন্ড নাম্বার, আপনার লিকুইডিটি, মার্কেটের ভলিটিলিটি, তারপরে আপনার মার্কেটে কী বলে সাপোর্ট রেজিস্ট্যান্স, সব কিছু মানে ট্রেডিংয়ের যে মেইন অ্যানালাইসিসের যে মেইন জিনিসগুলো, তারপর আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ এটসেট্রা এটসেট্রা সব কিছু আপনার প্রাইস অ্যাকশনের মধ্যে পড়ে। প্রাইস অ্যাকশন হচ্ছে ট্রেডিংয়ের একটা আপনার বলতে গেলে কি জিনিস, সিগনিফিকেন্ট একটা কি জিনিস, যেটা শিখলে আপনার সব ক্ষেত্রে ট্রেডিংয়ের সব অঙ্গনে, কমোডিটিস বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, বাইনারি বলেন, সব জায়গাতে আপনি ভালো কিছু করতে পারবেন। সো প্রাইস অ্যাকশন মাস্টার ক্লাস আমি একটা আমাদের চ্যানেলে আপলোড করব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। সো এবার আসি আমরা ট্রেড অ্যাসেটসে। ট্রেড অ্যাসেট বা পেয়ার জিনিসটা কি? সো আমরা যেই প্রকারই ট্রেড করে থাকি না কেন, ফরেক্সের কথাও আসতে পারে এখানে। ফরেক্স হোক বা বাইনারি ট্রেডিং যদি বলি, তাহলে আপনার কোটেক্স, পকেট অপশন বা আইকিউ অপশন, যেটার কোথায় আসুক না কেন, আপনি ওই পার্টিকুলার ব্রোকারের মার্কেট সেকশন যেটা থাকে, যেখান থেকে আপনি মার্কেটগুলো সিলেক্ট করে থাকেন, সেই সেকশনে গেলে আপনি কিছু মার্কেট পেয়ার পাবেন, ওইগুলাকে মার্কেটের পেয়ার বলে। ঠিক আছে, যেমন এখানে কিছু দেখতে পাচ্ছি আমরা ফরেক্সের পেয়ার, এগুলোর মধ্যেই কিন্তু আমরা আমাদের ট্রেডগুলো প্লেস করে থাকি। সো আমি এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি বলবো, জাস্ট এগুলো আপনাকে ক্লিয়ার করে দিচ্ছে। সব ওয়ার্ডগুলো, সব টার্মিনোলজিগুলো আপনার দৈনন্দিন যে ট্রেডিং ভিডিওগুলো দেখবেন সেগুলোর মধ্যে আপনার প্রায়ই আসবে। সো তখন আপনার আর অপরিচিত মনে হবে না। এই ভিডিওটা দেখার পরে সম্পূর্ণ ভিডিওটা শেষ করবেন, তারপরে আপনার আর এইগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না, এই টার্মসগুলো নিয়ে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেয়ার, যেটা হচ্ছে জিবিপি ইউএসডি। জিবিপি হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড, তো এটা হচ্ছে ইংল্যান্ডের কারেন্সি, এবং ইউএসডি হচ্ছে আপনারা জানেন ইউনাইটেড স্টেটসের কারেন্সি। তো এখানে যেভাবে কাজ করে জিনিসটা, যেটার এখানে দুইটা যে কারেন্সি আছে, জিবিপি ইউএসডি, জিবিপি আর ইউএসডি দুইটা কারেন্সি। সো এখানে দুইটা কারেন্সির মধ্যে এটা হচ্ছে মেইন কারেন্সি বা আপনার প্রাইমারি কারেন্সি, আর এটা হচ্ছে আপনার কোড কারেন্সি। এখানে যে দুটা পেয়ার বানানো হবে, এখানে অনেকগুলো পেয়ার দেখতেছেন আপনি। এখানে ধরেন আপনার ধরা যাবে এটা হচ্ছে 157 করে রেট, আর এটা হচ্ছে 125 করে রেট। যেহেতু এটার রেট বেশি, এই জন্য এটাকে প্রাইমারি বা মেইন কারেন্সি হচ্ছে ধরা হচ্ছে, আর এটাকে আমরা কোড কারেন্সি বলতেছি। কোড কারেন্সি বলতে যেই কারেন্সিটা মেইন কারেন্সির সাথে তুলনা করা হয়। আবার এখানে যদি খেয়াল করেন, এখানে হচ্ছে ইউএসডি জেপিওয়াই, ইউএসডি আগে আছে। সো ইউএসডি আগে আছে বিকজ হচ্ছে আপনার এখানে ইউএসডি প্রাইস বেশি, যে জাপানিজ ইয়েন আর ইউএসডির মধ্যে জাপানিজ ইয়েনের প্রাইস কম, দ্যাটস ওয়াই জাপানিজ ইয়েন এখানে কোড কারেন্সি হয়েছে। অ্যান্ড এভাবে ট্রেড করার মেইন রিজনটা হচ্ছে আপনারা এখানে একটা তুলনা করতে পারবেন। একটা মেইন কারেন্সি ধরে ওটার সাথে আপনি আরেকটা কারেন্সি তুলনা করতেছেন, যে কারণে আপনার ওই জিনিসটা হচ্ছে যে আপনি যদি ট্রেড বাই করেন, তাহলে আপনার ওই মেইন কারেন্সির আদলে আপনি প্রাইসটা ক্যালকুলেট করতেছেন। বাট আপনি যদি একটা সিঙ্গেল কারেন্সির উপর ট্রেড করতেন, ফর এক্সাম্পল ইউএসডি, আপনি জাস্ট ট্রেড করতেছেন ইউএসডি আপ যাবে না ডাউন যাবে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ আপনার জুয়ার রূপ নিত, এখানে আপনার কোনো অ্যানালাইজ খাটতো না। বাট এখানে যখন আপনি এটার সাথে আপনি তুলনা করতেছেন, তখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইজ খাটাইতে পারতেছেন, টেকনিক্যাল অ্যানালাইজও খাটাইতে পারতেছেন। দ্যাটস ওয়াই তখন আপনার ট্রেডটার জুয়া হচ্ছে না, এই জন্য আপনার ট্রেডিং কিন্তু জুয়া না। বাট আবার কিছু কিছু ট্রেডিং জুয়া আছে, সেটা নিয়ে আমি আলাদা বিস্তারিত ভিডিও আনবো, শীঘ্রই আনবো। সো আপনি যখন একটা পার্টিকুলার ক্যান্ডেলের উপর আপনি ট্রেড করবেন, আপনি যখন একটা পার্টিকুলার অ্যাসেটের উপর ট্রেড করবেন, খালি জাস্ট একটা সিঙ্গেল কারেন্সি বা একটা সিঙ্গেল অ্যাসেট,
দেখবেন আপনি যদি কমোডিটিসও ট্রেড করেন, আপনি যদি ফরেক্সের মার্কেটে যান, ট্রেডিং ভিউতে যান, তাহলে যদি আপনি সার্চ করেন অয়েল সার্চ করলে আপনার ইউএসডির সাথে আপনার একটা কম্প্যারিজন দেখাবে, বা ক্রিপ্টো বিটিসি ইউএসডি মানে বিটকয়েনের সাথে আপনার ইউএসডির কম্প্যারিজন, বা ইথেরিয়াম বিটিসি ইথেরিয়ামের সাথে বিটকয়েনের কম্প্যারিজন। সব কিছুই কিন্তু একটা কম্প্যারিজনের মধ্যে আছে, কোনো কিছু কিন্তু সিঙ্গুলারলি নাই, কারণ সিঙ্গুলারলি থাকলেই ট্রেডিং এটা জুয়া হয়ে যেত, অ্যান্ড ইটস নট জুয়া, ট্রেডিং জুয়া না। সো আমরা কি বলবো যে এই জন্যই আমাদের ট্রেড বা পেয়ার বলা হয়। পেয়ার মানে হচ্ছে জোড়া জাস্ট, আর ট্রেড অ্যাসেট মানে হচ্ছে যেই অ্যাসেটের মধ্যে আমরা ট্রেড করতেছি। বাইনারি অ্যাসেট এগুলা, ফরেক্সের অ্যাসেট এগুলা, এমনি আমরা অ্যাসেট ভাগ করতেছি। ক্রিপ্টোর অ্যাসেট কোনগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন। ক্রিপ্টোর অ্যাসেট কী কী? বিটিসি ইউএসডি, ইটিএইচ ইউএসডি, এসওএল ইউএসডি মানে সোলানা ইউএসডি, তো এরকম। আবার ইউএসডিটি বিটিসি এরকম, এগুলো হচ্ছে ক্রিপ্টোর অ্যাসেট। সো আপনার কমোডিটিস অ্যাসেট কী কী? ইউকে ব্রেন্ট, তারপরে আপনার এগুলা শেয়ারস কী কী? ম্যাকডোনাল্ডস ইউএসডি, তারপর আপনার অ্যাপেল ইউএসডি, অ্যাপেলেরও কিন্তু শেয়ার আছে, ওগুলোও কিন্তু আপনার ওগুলোর উপরে ট্রেড হয়, বাট এগুলো কিছু একটা কম্প্যারিজন হয়। ম্যাকডোনাল্ডসের শেয়ারের সাথে আপনার ইউএসডির কম্প্যারিজন হচ্ছে, অ্যাপেলসের শেয়ারের সাথে আপনার ইউএসডির কম্প্যারিজন হচ্ছে, মাইক্রোসফটের শেয়ারের সাথে আপনার ইউএসডির কম্প্যারিজন হচ্ছে। সো এটা কোনোভাবেই কিন্তু একটা সিঙ্গুলার একটা কম্পোনেন্টের উপর ট্রেড করা হচ্ছে না, এটা একটা আপনার জুয়া না বলেই আপনার তুলনার সিস্টেমটা তৈরি করা হয়েছে। নাহলে আপনার যদি খালি একটা সোল পারপাস, আপনি যদি ক্রিকেটের উপর বেট করেন, আপনার কিন্তু দুইটা অপশন থাকে, হয়তো আপনার এ টিমের উপর বেট লাগাবেন, নাহলে আপনার বি টিমের উপর বেট লাগাবেন। আপনি হারলে পুরাটা গন, কারণ আপনি অন্যটার উপর তুলনা করতে পারতেছেন না, বাট এখানে আপনি তুলনা করার সুযোগ আছে আপনার, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার ট্রেড অ্যাসেট বা পেয়ার। এখানে আপনারা স্ক্রিনের পিডিএফে কয়েকটা রিনাউন্ড পেয়ার দেখতে পাচ্ছেন, জিবিপি ইউএসডি, ইউআর ইউএসডি এটসেট্রা। সো এরপরে আমরা আসি রাউন্ড নাম্বার কি। রাউন্ড নাম্বার হচ্ছে আপনার ট্রেডিংয়ের যে চার্টটা থাকে, চার্টটা যদি একটু খেয়াল করেন, আপনার এই রাইট সাইডে কিছু ডিজিট দেওয়া থাকবে, যেটাকে আমরা আপনাদের নাম্বার মতো বলতে পারি, যে একক, দশক, শতক, হাজার, এরকম একটা ইউনিট নাম্বার থাকে। তো এই ইউনিট নাম্বারগুলোর উপর আমরা যখন ফরেক্স ট্রেড করে থাকি, যারা ফরেক্স ট্রেডার আছেন তারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন যে ফরেক্সে যখন ট্রেড করে থাকি আমরা তখন আমাদের স্টপ লস বা টার্গেট হিট এইসব এই সিগনিফিকেন্ট যে রাউন্ড নাম্বার লেভেলগুলো থাকে সেগুলোতে লাগাই থাকি। সো এই লেভেলে মার্কেটটা খুবই ভালোভাবে রেসপেক্ট করে এবং রেসপন্স করে, যেটা হচ্ছে একটা মেইন সিগনিফিকেন্ট বিষয় ট্রেডিংয়ে, রেসপেক্ট করা এবং কোনো একটা লেভেলকে রেসপেক্ট করা এবং ওই লেভেলটাকে ভালো মতো রেসপন্স দেওয়া। সো কিন্তু এইগুলাকে প্রুভ করা হয়েছে যে এই লেভেলগুলো থেকে মার্কেট ভালোভাবে রেসপন্স করে। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এখানে আমার এই যে এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল হচ্ছে 100-এর লেভেল। তো এই লেভেলে কিন্তু মার্কেটটা কিন্তু এখান থেকে রিজেকশন নিছে একবার। তারপর আপনার এখানে একটা লেভেল আছে, এটা হচ্ছে আমাদের 50 লেভেল, মানে এখানে অনেকগুলো ডিজিট আছে, 987 এটার পর লাস্টে 50 আছে, দ্যাট মিনস এগুলো হচ্ছে আপনার 1050, 1100 এরকম জিনিসটা। এখানে কিন্তু 1000-এর জায়গায় এখানে প্রাইসটা অনেক বেশি, মানে 9870 এরকম প্রাইস। সো এখানে দেখেন এই লেভেলটা কিন্তু প্রিভিয়াসলি একবার মানছে, আবার সেকেন্ড টাইম আবার মানছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছি এটা একটা সিগনিফিকেন্ট লেভেল। এখানেও কিন্তু এই লেভেলটা দেখতে পাচ্ছি আমরা, এখানে একবার মানছে, দুইবার মানছে, তিনবার মানছে, চারবার মানছে। আবার এই লেভেলটা নিচের দিক থেকেও একবার মানছে, 2, 3, 4, এখানে 8বার মানছে কিন্তু টোটাল এই লেভেলটা। তো দেখেন একটা লেভেলে মার্কেট কতবার রেসপেক্ট করছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে লেভেলটা মার্কেট কতবার রেসপেক্ট করছে, এখানে 1, 2, 3, 4, 5, আবার এখানেও এই লেভেলটাও কিন্তু একই রকমভাবে রেসপেক্ট করছে। তো আপনারা রাউন্ড নাম্বার শব্দটা অনেকবারই শুনবেন, আমি বলেছি এর আগেও যে এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও আনবো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। সো নেক্সটে আসি আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স। আপনারা হয়তো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমার এই ভিডিও আর আগে শতবার শুনেছেন। সো আমি ওইটাই একটু শর্টভাবে আমরা আজকে রানডাউন দিব, সাপোর্ট বা রেজিস্ট্যান্স জিনিসটা কি। সাপোর্ট বা রেজিস্ট্যান্স দুইটাকে আপনারা একটা লেভেল ধরতে পারেন, ঠিক আছে। তো সাপোর্ট হচ্ছে আপনার, আমি একটু পেইন্টে যাই, ওকে। এখানে আমরা যদি সাপোর্ট নিয়ে প্রথমে আলোচনা করি, সাপোর্ট হচ্ছে আপনার
এমন একটা লেভেল যেটার থেকে আপনার ক্যান্ডেলগুলো যেগুলো তৈরি হয় সেগুলা এখান থেকে আপনার সাপোর্ট নেয়, যেমন মানুষকে মানসিক সাপোর্ট দেয় বা মেন্টাল সাপোর্ট দেয়, ওই রকম সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে উঠবে। মানে আপনার যদি কোনো একটা খারাপ সময় যায় তখন আপনার বাবা মা যেমন আপনাকে সাপোর্ট দিয়ে উপরে উঠায়, সেরকমই এই সাপোর্ট লেভেলটা এখান থেকে রিজেকশন নিয়ে আপনাকে উপরের দিকে উঠতে সাহায্য করবে। আর রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে যেখান থেকে আপনার রেজিস্ট্যান্সের বাংলা অর্থ আমি যদি অনুবাদিক অর্থ বলি তাহলে হচ্ছে রেজিস্ট্যান্সের বাংলা অর্থ হচ্ছে আপনার প্রতিরোধ করা। সো রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা লেভেল যে লেভেল থেকে আপনার আপনার অ্যাসেটের বায়ার বা সেলার প্রতিরোধ হয়ে নিচের দিকে আসবে। সো ফর এক্সাম্পল এখানে এমনি এমনি করে উঠতেছে, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। সো এই লেভেল থেকে কিন্তু আপনার রিজেকশন খেয়ে নিচের দিকে আসতেছে, ঠিক আছে, এভাবে আসবে। সো এর আগে যে বললাম যে সাপোর্ট লেভেল হচ্ছে আপনারা যখন এই লেভেলটা চলে আসছে আপনার ক্যান্ডেল আপনার চার্টে কিন্তু এভাবে এরকমই একদম সোজাসুজি থাকবে, বিষয়টা এমন না। আপনার একটু অসমানও থাকতে পারে। আপনার লেভেলটা যদি এখানে হয়, পরের বার আপনার দেখা যাবে যে এই আপনার রেজিস্ট্যান্স লেভেলটা আসতেছে এইখানে, প্রথমবার এখানে কাজ করতেছে, পরের বার এখানে নাও কাজ করতে পারে। ধরেন ফর এক্সাম্পল আমি দেখাই, যদি এখানে হিট করলো, এখান থেকে আপনার সাপোর্ট নিয়ে আবার কই যাবে, আবার আপনার কিন্তু উপর দিকে যাবে, এইভাবে উপর থেকে গিয়ে এই রেজিস্ট্যান্স লেভেলে থাকবে। এখান থেকে মার্কেট আপনার ব্রেকআউটও করতে পারে, আবার ব্রেকডাউনও করতে পারে। সেটা নিয়ে আমি বিস্তারিত পরে ভিডিও নিব, আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। ওইটার পরে যে মাস্টার ক্লাসটা নেব, ওর মধ্যে আমি সব ব্রেকআউট ব্রেকডাউন সব কিছু আমি ইনক্লুড করে দেবো। এনে পরে আমরা স্ট্র্যাটেজিস ভিডিও আমরা আনবো আমাদের চ্যানেলে। সো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে কিন্তু আবার আপনার আপনার ট্রেডটা রিজেকশনকে নিচের দিকে আসবে। এবার আপনার এখানে না গিয়ে এখান থেকে আপনার আসতে পারে, ঠিক আছে, এরকম আপনার থাকবে। আপনার রেজিস্ট্যান্স লেভেল অনেক প্রকার থাকে, সেগুলোও আমি বললাম যে আমরা ভিডিও আনবো, সেটা আপনার কোনো চিন্তার বিষয় নেই। আমরা চ্যানেলটা এখান থেকে আমরা সব প্রকার ডিটেলসে ভিডিও আনবো। সো এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা আপনার প্রতিরোধ, ঠিক আছে, প্রতিরোধের লেভেল আপনার বলতে পারেন একটা, ঠিক আছে, প্রতিরোধের লেভেল। আর সাপোর্ট হচ্ছে আপনার একটা এই যেখান থেকে আপনার সাপোর্ট নিয়ে আপনি আবার উপরে উঠতেছেন এমন একটা লেভেল, ঠিক আছে। আপনার ক্যান্ডেলটাকে আপনি নিজের মতো মনে করে এখানে উপরে উঠতেছে। আপনার এখানে কিন্তু কোনো এআই বা বটের উপর নেই, এটা কিন্তু পুরো সম্পূর্ণ মানুষের মস্তিষ্ক, আপনার আমার মতো মানুষের দ্বারা কিন্তু উপর ডিপেন্ড করে কিন্তু ক্যান্ডেলগুলো ক্রিয়েট হচ্ছে। সেগুলো কিন্তু আপনার বিভিন্ন মানুষের বিভিন্ন আপনার প্রফিট টার্গেট থাকে বা লস টার্গেট থাকে। সো তারা বিভিন্ন প্লেস থেকে সেল দিয়ে দিবে বা বাই করবে। সো এখান থেকে সেম জায়গা থেকে একটা ধরেন লেভেল ক্রিয়েট হয়ে যায়, ওই লেভেলটা পরবর্তীতে আবার ওই মানুষরা মানে, ঠিক আছে। ধরেন হচ্ছে আমার 5 টাকা হচ্ছে প্রফিট টার্গেট, ঠিক আছে, আমি এখান থেকে সেল করে আমার এখানে 5 টাকা পর্যন্ত আমি লেভেলটা উঠাইলাম। আমি এটাকে গ্রিন করে নিই, সরি এটা গ্রিন হবে যেহেতু আমি বাই করতেছি। এ পর্যন্ত উঠাইলাম, ঠিক আছে। সো আমার এখানে ধরলাম এটার লেভেল হচ্ছে আপনার 5 টাকা এখানে। সো 5 টাকা লেভেল ওঠার পরে এখানে আমরা সেল করে দেব সবাই, ঠিক আছে, সেল করে দিলাম। সেল করার পরে যখন আমরা আবার কেনা শুরু করব, এখন তো প্রাইস চলে আসছে কততে, 0 টাকায় চলে আসছে। এখন আমরা আবার যখন কেনা শুরু করব তখন আমরা ধরেন এখানে 2 টাকায় আসছি, ঠিক আছে। আর আমরা বলবো যে মার্কেট তো এর আগে 5 টাকা পর্যন্ত গেছিল, আমরা এখন আবার 5 টাকা পর্যন্ত উঠানোর ট্রাই করি, ঠিক আছে। আবার 5 টাকা পর্যন্ত আমরা উঠাবো। তো এই জন্য এই লেভেলগুলো ভালোভাবে কাজ করে, ঠিক আছে। আবার ধরেন সবসময় যে 0তেই আসবে এমন না, অনেক সময় আসতে পারে 2 টাকাতেও আসতে পারে। অনেকে দেখা যাবে এই পর্যন্ত আসলো, পরের বার মার্কেটটা 2 টাকার লেভেলে আসলো, কিন্তু বায়ারের প্রেশার অনেক বেশি, যে কারণে আপনার 2 টাকা থেকে 0 টাকায় না গিয়ে 2 টাকার থেকেই মানুষ আবার কেনা শুরু করলো অনেক পুরা দমে, ঠিক আছে। তখন আবার এখানে একটা লেভেল ক্রিয়েট হবে। সো এইসব লেভেল কীভাবে বুঝবেন, কীভাবে আইডেন্টিফাই করবেন, কীভাবে সুন্দর করে ড্র করবেন, সেটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আনবো। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন।
তো তো কিছু যদি শিখে থাকেন, লাইক বা আমি কমেন্টের জন্য কিন্তু আমি বলবো না, আমি জাস্ট আমার একটাই প্রত্যাশা যে আপনারা আমার ভিডিও দেখে কিছুটা শিখলে আমার জন্য অনেক কিছু। তো তাছাড়া আপনারা আমার চ্যানেল থেকে কোন কোন বিষয়ের উপর ভিডিও চান তা আপনারা চাইলে একটা কমেন্ট ড্রপ করে যেতে পারেন। অ্যান্ড আশা করি আপনাদের বিগিনার যে টার্মিনোলজিগুলোর কথা বললাম, যেসব মেজর কিছু টার্মিনোলজির ব্যাপারে আপনাদেরকে বললাম, সেসব ওয়ার্ডগুলোর উপরে আপনাদের আর কোনো কনফিউশন বা আপনার কোনো দ্বিধা নাই। সবার সুস্থতা কামনা করছি। আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।